ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইউটিউবার। আমি জানি আমার এই নাম্বার 1 শব্দটাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু লজিক্যালি যেটা সত্যি সেটাকে ইগনোরও তো করা যায় না। আর তার থেকেও বড় কথা, এই ভিডিওতে কেন শব্দটার উপর কনসেন্ট্রেট করা উচিত, কারণ এই কেন শব্দটার মধ্যে লুকিয়ে আছে একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে ওঠার 500 কোটির মশলা, যেটা আপনি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলে আপনার ইউটিউব ক্যারিয়ারটাও টেস্টি অ্যান্ড স্পাইসি হয়ে উঠতে পারে। এই এপিসোডের স্ক্রিপ্ট করার আগেই আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, কারণ বঙ্গাইয়ের অফিসিয়াল চ্যানেলে মাত্র 72 ভিডিওস আছে আর তার সেকেন্ড চ্যানেলে মাত্র 42। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মান্থলি ভিউ অফিসিয়াল চ্যানেলে 4 মিলিয়ন প্লাস আর সেকেন্ড চ্যানেলে 5 মিলিয়ন প্লাস। অবাক হলেন? দাঁড়ান, অবাক হওয়ার এখনো বাকি আছে। বঙ্গাইয়ের সেকেন্ড চ্যানেলে 10 মাস আগে লাস্ট ভিডিও এসেছে আর তার অফিসিয়াল চ্যানেলে 1 বছরে 10টা ভিডিও আসেনি। এখন বুঝতে পারছেন আমি কেন বারবার এই কথাটা বলি যে কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। আপনি যদি বেটার কোয়ালিটি ভিডিও বানান তাহলে কোয়ান্টিটি ম্যাটার করে না। এখন প্রশ্ন হলো, এত ভিউ আসে কোন ফর্মুলাতে? চলুন সেই ফর্মুলাটা বরং একটু বুঝে নেওয়া যাক, যেটা ইউজ করে কিরণ দ্য ওয়ান এন্ড অনলি বঙ্গাই হয়ে উঠেছে। এটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। 2012 কি 13 যখন শর্ট ফিল্ম ক্রিয়েশনের একটা ট্রেন্ড এসেছিল, যে নদীতে আমিও ঝাঁপিয়েছিলাম কিন্তু তেমন কিছু করে উঠতে পারিনি। থাক সেসব কথা। আজকে আলোচনার বিষয়টা হলো কিরণও সেই স্রোতেই গা ভাসিয়েছিল বলে আমার মনে হয়, কারণ তার 7 বছর আগের দুটো ভিডিও সেদিকেই ইন্ডিকেট করছে। কিন্তু সেখানে সাকসেস না পেয়ে মনের দুঃখে সে যখন বন্ধুদের সাথে বং সহযোগে দুঃখের সং খুঁজতে যায়, ঠিক তখনই সেই বিষাক্ত ফর্মুলাটার সন্ধান পায়, দা ট্রেন্ড জ্যাকিং। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন ট্রেন্ড জ্যাকিংটা আবার কি? ট্রেন্ডসে গিয়ে জ্যাক এন্ড জোন্সের জিন্স চুরি করাকে ট্রেন্ড জ্যাকিং বলে। খুব বাজে চোখ ছিল। এনিওয়েজ, এখন আমি যেটা করছি বা 6 বছর আগে বঙ্গাই যেটা করেছিল সেটাকেই ট্রেন্ড জ্যাকিং বলে। অলরেডি ট্রেন্ডে আছে এমন কিছু বিষয়কে কাজে লাগিয়ে নিজের ব্র্যান্ডের মার্কেটিং করাকে এক কথায় ট্রেন্ড জ্যাকিং বলে। আর সেই সময় পুরোদস্তুর ট্রেন্ডে থাকা দেব বুম্বাদা বা এক কথায় গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে রোস্টিং এর আগুনে সেকে পপকর্ন বানিয়েছে, আর সেই পপকর্ন ভারত থেকে বাংলাদেশ সমস্ত বাঙালি মজা করে খেয়েছে। কিন্তু এই ট্রেন্ড জ্যাকিং ব্যাপারটা যতটা ইজি ভাবছেন ঠিক ততটাও ইজি না। এটা করতে গেলেও বিশেষ কিছু স্কিল প্রয়োজন, যেটা ওই ছোট্ট কচি কিরণের মধ্যে বরাবরই ছিল বলে আমার মনে হয়। আর পরবর্তীতে সেখানে সার, জল এই সমস্ত কিছু দিয়ে ব্যাপারটাকে আরো উর্বর করা হয়েছে। এই যা। আর সেই স্কিলটা হলো স্টোরি টেলিং স্কিল। এটা এমনই একটা পাওয়ারফুল স্কিল যেটা দিয়ে কাউকে রাজা, কাউকে গজা, আবার কাউকে কিছুই না বানিয়ে দেওয়া যায়। দয়া করে এটাকে আমার পলিটিক্যাল ওপিনিয়ন ভাববেন না, আর কমেন্টে এসে গালাগালিও করবেন না। বিষয়ে ফেরা যাক। নিউ এজ ইউটিউবিং এ স্টোরি টেলিং যখন সাকসেসের কি হয়ে উঠেছে, সেখানে কিরণ এটা শুরু করেছিল আজ থেকে 6 বছর আগে। আর তাই তার সেই পুরনো ভিডিওগুলো আজও ট্রেন্ডিং আর তাকে মিলিয়ন ভিউ এনে দিচ্ছে ইচ এন্ড এভরি মান্থ। এবার আপনি ভাবতেই পারেন যে আপনার মধ্যে কি স্টোরি টেলিং স্কিল আছে? এবার দেখুন, সবার মধ্যে সবকিছু থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবার সবাই ইউটিউবিং এর মতো ক্রিয়েটিভ কাজও করবে না, সেটাও স্বাভাবিক। তাই যার মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে আর সে ইউটিউবে কিছু করতে এসেছে, সে একটু গল্প বানাতে পারবে, এটা ধরেই নেওয়া যায়। আর তার থেকেও বড় কথা, এটা যখন একটা স্কিল, তাই এটাতে ঠিকঠাক সান দিলে এটা ধারালো হয়ে উঠবে। কিন্তু সেটা করতে গেলে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর সেই প্রসেসটা কি, সেটার উপর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। স্পিড আপ করতে চাইলে কমেন্ট করতে পারেন। এখন বলবো বঙ্গাইয়ের সেকেন্ড প্লাস পয়েন্ট। অনেকেই বলে তখন বাংলা ইউটিউবে তেমন কেউ ছিল না, তাই বঙ্গাই সহজে ফেমাস হয়েছিল। আর এটা যদি আপনার মেন্টালিটি হয়, তবে আপনি ইউটিউব ছেড়ে 10টা 5টা জব করুন। এটা আপনার জগৎ না। একটা ছোট্ট উদাহরণ দিই, যেখানে একটা লম্বা লাইন, সেখানে আপনি 100 জনের পিছনে দাঁড়িয়ে ওয়েট করছেন যে কবেই আপনার একটা লাকি ডে আসবে আর আপনার একটা ভিডিও ভাইরাল হবে। আর অন্যদিকে একজন একাই দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে তার পিছনে একটা নতুন লাইন তৈরি হচ্ছে। আর একটা সময় সে একটু একটু করে এগোতে শুরু করলে পিছনের মানুষগুলো তাকে অন্ধের মতো ফলো করে এগোতে থাকে, কারণ তারা ভাবে ওই সামনের 1 নম্বর লোকটা তাদের সঠিক ঠিকানায় পৌঁছে দেবে। আর এভাবেই একজন নাম্বার 1 হয়ে ওঠে, কারণ সে কারোর পিছনে না দাঁড়িয়ে নতুন একটা লাইন সৃষ্টি করার চেষ্টা করেছিল। অর্থাৎ তার চিন্তাভাবনা ডিফারেন্ট অ্যান্ড ইউনিক, আর বাকিরা তার পিছন থেকে তাকে কপি করে এগোতে চেয়েছিল। তাই তারা কিছু দূর তো যেতে পারবে, বাট উইদাউট ইউনিকনেস নাম্বার 1 কখনোই হতে পারবে না। ইউনিকনেস আপনার কথা বলার ধরন, ডিফারেন্ট এডিট স্টাইল বা ম্যানারিজমের মাধ্যমে আনতে পারেন। যেমন বঙ্গাইয়ের ঢং করো তুমি, বা যেগুলো একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। সো লেটস স্টার্ট। শুনলেই আপনি তাকে না দেখেও বলে দিতে পারেন এটা কি, অথবা ঋত্বিকের 500 কোটি বা লেজিবংয়ের অসাধারণ। এই ধরনের ম্যানারিজমগুলো তাদের একটি ইউনিক আইডেন্টিটি তৈরি করে। মরাল অফ দ্য স্টোরি, স্ট্রং স্টোরি টেলিং অ্যাবিলিটি আর ইউনিকনেস কিরণকে নাম্বার 1 বেঙ্গলি ইউটিউবার বানিয়েছে। আর ঠিক তেমনই লেজিবং কিভাবে সাকসেস পেল সেটা জানতে হলে আমার এই ভিডিওটা দেখতে পারেন।